আজকে আমি বানাচ্ছি খুবই সাধারণ জিনিস, লাল শাক ভাজা। হ্যাঁ, অনেকেই করে। অনেকে আবার শাক বাছার ভয়ে শাক ভাজাই করতে চায় না। হ্যাঁ, তো এসছি তো মা শাক ভাজা করছিল। তো শাকটাকে বেছে বুছে রেখে দিয়েছিল। আর কিছুটা কড়াই নেড়েও রেখেছিল। তারপরে আমি এলাম, ওই সর্ষে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর এই শাকটা দিয়ে দিলাম। অল্প একটু ভাজা ভাজা মতো করা ছিল। নিয়ে একটু ভালো করে ভাজলাম। আর বাদাম দেখবেন দোকানে কিনতেই পাওয়া যায়, ভাজা বাদাম। সেটাকে যদি আর একটু নাড়বেন তো নেড়ে নিতে পারেন। নেড়ে নিয়ে তারপর যখন শাকটা ভাজা ভাজা হবে, বাদামটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে আর একটু কাঁচা লঙ্কা, যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। হ্যাঁ, ভালো করে ভাজতে হবে। তারপরে শাকও ভালো করে ভাজতে হয়, নাহলে কিন্তু শাক শাক গন্ধ বেরোয়। আর নুন মিষ্টি পরিমাণ মতো দেবো, একটু মিষ্টি দেবো। দিয়ে ভালো করে নাড়বো। আর সর্ষে ফোড়ন তো দিয়েই ছিলাম। নিয়ে একটু ভালো করে ভাজবো। শাক ভাজাতে তেলও কিন্তু ভালোই লাগে। দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে সবার শেষে গোটা পোস্ত ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, শাক ভাজা হয়ে গেল। আর শাক ভাজা দিয়ে একটু ভালো করে যদি কষানো যায়, শাক ভাজা দিয়েই অনেকটা ভাত খাওয়া যায়। তো এরকম হচ্ছে আমার শাক ভাজার রেসিপি। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের মতো রাখলাম।